হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 1 এর থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এর আগেও দুটো পার্টে প্রশ্ন উত্তর দিয়েছি, এখনও দিলাম। এগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। আর এর আগে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ওপেন করে সব দেখে নিও। জিওগ্রাফি, হিস্ট্রি, বাংলা সব সাবজেক্টের। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। দেখো, ভৌগোলিক কারণ ব্যাখ্যা কতগুলো নেব আমরা। সবার প্রথমে লাইন দিয়েছে, পৃথিবীর উপরে থাকা সকল বস্তু পৃথিবীর দিকে পড়ে। এটার কারণটা, অর্থাৎ ভৌগোলিক কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। উত্তর লিখব, বিশ্বের প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলে মহাকর্ষ। পৃথিবী একটি বড় গ্রহ, এর আকর্ষণ শক্তিও প্রবল। এই শক্তির জন্যই পৃথিবীর উপরে থাকা সকল বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। একে বলে অভিকর্ষ। এই অভিকর্ষজ বলের জন্যই পৃথিবীর উপরে থাকা কোনো বস্তু মহাবিশ্বে ছিটকে যায় না। সকল বস্তু পৃথিবীর দিকে পড়ে। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, উত্তর গোলার্ধের শীতকালের সূর্যকে গ্রীষ্মকালের তুলনায় বড় দেখায়, বা শীতকালের সূর্যকে বড় দেখায় কেন? উত্তর আমরা লিখব, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে সূর্য অবস্থান করায় সূর্যকে পরিক্রমণকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান থাকে না। জানুয়ারি, এরা 3 তারিখ হবে, 3রা জানুয়ারি। ওকে, 3রা জানুয়ারি তারিখে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব হয় সর্বনিম্ন 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। অনুসূর অবস্থানের সময় পৃথিবীর উত্তর গোলার্ধের শীতকাল বিরাজ করে, তাই শীতকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমে যাওয়ায় এই সময় উত্তর গোলার্ধের সূর্যকে বড় দেখায়। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। এটা শুধু 3 হবে, 3রা জানুয়ারি হবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলের থেকে বেশি উত্তপ্ত কেন? উত্তর লিখব, পৃথিবীর গোলাকার আকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ পরিক্রমণের সময় মেরুরেখার কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে অবস্থান প্রভৃতি কারণে বছরের বিভিন্ন সময় সূর্যরশ্মি, এটা 66.5 হবে, সব এটাও 66.5 হবে। ওকে, 66.5 উত্তর অক্ষরেখার থেকে, এটাও 66.5 হবে। 66.5 দক্ষিণ অক্ষরেখার মধ্যে লম্বভাবে পড়ে। নিরক্ষরেখার থেকে মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে। লম্বভাবে পতিত রশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসায় কম জায়গায় ছড়িয়ে পড়ে, ফলে নিরক্ষীয় অঞ্চলের উত্তাপ মেরু অঞ্চলের তুলনায় অনেক বেশি হয়। ঠিক আছে? শুধু এই জায়গা দুটো 66.5 করবে, এটাও 66.5, এটাও 66.5। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, মেরু প্রদেশে একটানা রাত চলার সময় আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায় কেন? মেরু প্রদেশে একটানা রাত চলার সময় আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায় কেন, বা দেখা যায়, এটা ব্যাখ্যা করতে বলেছে। ওকে, উত্তর আমরা লিখব, 2 মেরু প্রদেশের একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রামধনুর মতো আলোর জ্যোতি দেখা যায়। ঊর্ধ্ব বায়ুমণ্ডল, ব্র্যাকেটে আয়নমণ্ডল দেবে, বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে সূর্যরশ্মি ভেঙে যায় ও মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। এই মেরুর জ্যোতিকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা বা আরোরা বোরিয়ালিস, আর কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বা আরোরা অস্ট্রালিস বলে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পরিক্রমণ গতির ফলাফলগুলি উল্লেখ করো। উত্তর লিখব, পৃথিবী সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে 365 দিন 48 মিনিট 46 সেকেন্ডে একবার প্রদক্ষিণকে পরিক্রমণ গতি বলে। আচ্ছা, পরিক্রমণ গতির ফলাফলগুলো এবার আমরা লিখব। সবার প্রথমে সময়কাল বা বছর নির্ধারণ করা যায়। দ্বিতীয় হচ্ছে দিন ও রাত্রির দৈর্ঘ্য ও হ্রাস বৃদ্ধি হয়, এবং তৃতীয় হচ্ছে ঋতু পরিবর্তন।
নেক্সট লিখব সময়কাল বা বছর নির্ধারণ। এই পয়েন্টে আমরা লিখব সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নেক্সট, এই সময়কালকে বলে হচ্ছে এক সৌর বছর। তবে হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর এবং 4 বছর অন্তর 366 দিনে 1 বছর বা অধিবর্ষ গণনা করা হয়। দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। এটা নেক্সট পয়েন্ট দেব। প্রদক্ষিণকালে পৃথিবীর মেরুরেখা সর্বদা একই দিকে 66.5 ডিগ্রি জাস্ট আ সেকেন্ড 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন হয়। আর সেই জন্য বছরের মাত্র দুটো দিন অর্থাৎ 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর ভূপৃষ্ঠের সর্বত্র 12 ঘন্টায় দিন এবং 12 ঘন্টায় রাত হয়। বাকি দিনগুলো দিন ও রাত্রি ছোট বড় হয়ে থাকে। নেক্সট পয়েন্ট দেব ঋতু পরিবর্তন। পয়েন্ট করে লিখব পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। এর ফলে সৌরতাপের তারতম্য হয় বলে ঋতু পরিবর্তন ঘটে। পরিক্রমণকালে কখনো কর্কটক্রান্তি রেখা, কখনো মকরক্রান্তি রেখা, কখনো নিরক্ষরেখার ওপরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে পর্যায়ক্রমে গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত এই 4টে ঋতু দেখা যায়। এটা পর্যায়ক্রমে। ওকে, নেক্সট প্রশ্ন, ডিসেম্বর জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় অভিযান করেন কেন? উত্তর, আন্টার্কটিকার দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় অভিযান করেন কারণ বলে লিখব এই সময় অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে আন্টার্কটিকায় গ্রীষ্মকাল হয়। নেক্সট, এই সময় সূর্যের দক্ষিণায়নের ফলে সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধে এর উপর লম্বভাবে পড়ে। নেক্সট, ফলে দিন বড় রাত ছোট হয়। নেক্সট, আন্টার্কটিকায় একটানা কয়েক মাস দিন থাকে। নেক্সট, উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় বরফ গলতে থাকে ও মহাদেশের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়। নেক্সট পয়েন্ট লিখব উষ্ণ আবহাওয়া। এটা উষ্ণ হবে। উষ্ণ আবহাওয়ায় তুষারপাত কম হয়। নেক্সট, সুদীর্ঘ দিনের আলোয় বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো সুবিধা হয়। হিমশৈল গলে যাওয়ায় সমুদ্র পথে যাতায়াত সহজ হয়। বাস, এই পয়েন্টগুলো দেবো তাহলেই হবে। নেক্সট প্রশ্ন, ঋতু পরিবর্তন কেন হয়? উত্তর আমরা লিখব নিম্নলিখিত কারণগুলির জন্যই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। প্রথমে দেব হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। এখানে লিখব পৃথিবীর পরিক্রমণ গতির জন্য কখনো উত্তর গোলার্ধ কখনো দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। যে গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে সূর্যরশ্মি সেখানে লম্বভাবে পড়ায় উত্তাপ বেশি হয়, ফলে সেখানে তখন গ্রীষ্মকাল হয়। তার বিপরীত গোলার্ধে তখন শীতকাল হয়। নেক্সট, পৃথিবীর মেরুরেখার কক্ষতলের সঙ্গে, এটা 66.5 হবে, কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান। এটা পয়েন্ট। হ্যাঁ, লিখব এর ফলে দিন ও রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হয়। ফলে উষ্ণতা তো অনেক জায়গায় উষ্ণতা এসছে, এটা উষ্ণতা হবে। হ্যাঁ, উষ্ণতার তারতম্য তথা আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটে যা ঋতু পরিবর্তনের অন্যতম কারণ। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লিখব পৃথিবীর গোলীয় আকৃতি। আচ্ছা, এটা হবে পৃথিবীর গোলীয় আকৃতিতে আমরা দেব পৃথিবীর গোলীয় আকৃতির জন্য সূর্যরশ্মি পতন কোণের পার্থক্য হয়। সূর্যরশ্মি 21শে জুন কর্কটক্রান্তি রেখায়, 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখায়, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে। যেহেতু তির্যক রশ্মির তুলনায় লম্বভাবে পতিত রশ্মি বেশি গরম হয়, তাই ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বছরের বিভিন্ন সময় তাপমাত্রার পরিবর্তন তথা ঋতু পরিবর্তন ঘটে। ক্লিয়ার? নেক্সট কিছু ছোট প্রশ্ন আমি দিচ্ছি, এগুলো ভালো করে পড়বে। সবার প্রথমে কোন শক্তির জন্য আমরা পৃথিবীর থেকে ছিটকে যাই না? উত্তর, মাধ্যাকর্ষণ শক্তির জন্য।
নেক্সট প্রশ্ন, সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ কোন ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে? উত্তর মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। নেক্সট হচ্ছে অয়নান্ত কথার অর্থ কী? গতির শেষ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর আবর্তন বেগ কোথায় প্রায় শূন্য হয়? মেরুবিন্দুতে প্রায় শূন্য হয়। নেক্সট, পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ? অবশ্যই উপবৃত্তাকার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোন অক্ষরেখা অতিক্রম করতে সর্বাধিক সময় লাগে? নিরক্ষরেখা অতিক্রম করতে। নেক্সট, পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে? অনুসুর অবস্থান বলে। নেক্সট, অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা লিখব 15,20,00,000 কিমি। নেক্সট, চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে কত সময় নেয়? 27 দিন, 4 ঘন্টা বা 28 দিন, প্রায় ব্র্যাকেটে লিখবে। নেক্সট হচ্ছে, কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশের সব থেকে দক্ষিণ দিকে ঘেঁষে থাকে বা সবচেয়ে দক্ষিণ দিকে ঘেঁষে থাকে? এটা হচ্ছে শীত ঋতুতে। নেক্সট, সূর্যের বিপুল শক্তি কোন গ্যাসে রূপান্তরের ফলে সৃষ্টি হয়? এটা হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়, ফলে সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে, সূর্যের আপাত বার্ষিক গতিপথকে কি বলে? উত্তর লিখব রবি মার্ক বলে। নেক্সট, বসন্তকালীয় বিষুবের আরেক নাম কি? এটা মহাবিষুব। নেক্সট, মহাবিষুব কথার অর্থ? উত্তর লিখব দিন রাত। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট লাইভ ক্লাসে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।